নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মূলোর ঘন্ট করে দেখাবো। এই যে মূলো নিরামিষ করব আজকে। আর এইখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা বেটে নিয়েছি, পরে ঘন্টর মধ্যে বড়া করে দেব। আর এখানে একটু মশলা, জিরে, আদা আর কটা কাঁচা লঙ্কা এই সমস্ত বেটে নেব। এই ছোলার ডালটা এবার আমি বড়া বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু চিনি, নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার বড়াগুলো আমি করে নিচ্ছি। এই যে তেল আমার গরম হয়ে গেছে, তেলে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো হয়ে গেছে আমার, এবার তুলে নিচ্ছি। দেখুন, এই যে মূলোগুলো আমি ভাপিয়ে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। এবার এই মূলোগুলোও আমি একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। ওই তেলেই ভাজা ভাজা করে নিচ্ছি একটু। দেখুন বন্ধুরা, আমার মূলোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার মূলোটাও তুলে নিলাম। দেখুন, ওই তেলে আমি দুটো দারচিনি দিয়ে দিলাম, আর তেজপাতা দুটো, আর একটু জিরে ফোড়নে দিলাম। একটু ভেজে নিচ্ছি। এই মশলাগুলো আমি বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা আর জিরে দিয়ে আমি এবার ভাজা ভাজা করে নিচ্ছি। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, নুন দিচ্ছি। আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো। বন্ধুরা দেখুন, এই যে আমার তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমি মূলোগুলো সব দিয়ে দিলাম। এবার আমি এই ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম, ছোলার ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। আর এই ছোলার ডালটা অবশ্যই দেবেন বন্ধুরা। এই ছোলার ডালটা দিলে এই মূলো ঘন্টর স্বাদটা আরও বেড়ে যায়। এটা আমি কষিয়ে নিলাম ভালো করে। এবার গরম জল করে রেখেছিলাম, গরম জল একটু দিয়ে দিলাম। এবারে একটু মাখা মাখা হবে। এবার ঢাকনিটা আমি চাপা দিয়ে দিলাম। দেখুন, এবার ঢাকনিটা নামিয়ে নিলাম। এবার আমি বড়াগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। একটু ঘি দিচ্ছি এর মধ্যে, ঘি দিলাম, একটু চিনি দিচ্ছি। এবার আবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি বড়াগুলো দিয়ে। নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এই আমার মূলোর ঘন্টটা তৈরি হয়ে গেছে। দেখুন, এইটা দিয়ে আপনারা কত রুটি পরোটা খেয়ে নেবেন, আপনারা নিজেই ভাবতে পারবেন না। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। থ্যাংক ইউ।